প্রথমেই তো 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000%, হাজার হাজার পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক পার্সেন্ট? এই যুদ্ধের পরিস্থিতিতেও অতিরিক্ত এক্সেস ডিউটি, আবগারি করকে কেটে দিয়ে তেলের দাম 10 টাকা কমিয়ে দিয়েছে। তেলের দাম বাড়লেও তৃণমূলের যন্ত্রণা, তেলের দাম বাড়লেও তৃণমূল চিৎকার করে। অদ্ভুতভাবে এবার তেলের দাম কমলো, মানুষের সুরা হলো, তাতেও তৃণমূল চিৎকার করছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে যখন ক্রমাগত বাড়ছিল পেট্রোপণ্যের দাম, তখন সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছিল সমানতালে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রের প্রকাশিত নতুন নোটিফিকেশন অনুযায়ী পেট্রোলের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক লিটার প্রতি 13 টাকা থেকে কমিয়ে করা হয়েছে মাত্র 3 টাকা। অন্যদিকে ডিজেলের ওপর থেকে সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে সেই অতিরিক্ত শুল্ক, যা আগে লিটার প্রতি 10 টাকা পর্যন্ত ছিল। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে পেট্রোল ডিজেলের দামে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে সাধারণ মানুষের। এই নিয়ে কি বললেন মমতা ব্যানার্জি, আর কেন্দ্রের পক্ষ থেকেই বা কি প্রতিক্রিয়া দিলেন রাহুল সিনহা, পুরোটা শুনে নিন এই প্রতিবেদনে। বাড়িয়েছে 1000%। আগেই সে শাড়ির দোকানে গিয়ে মানে শাড়িটার কত দাম? 1000, কমতে কমতে এলো 400 টাকা। প্রথমেই তো 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000%, হাজার হাজার পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক পার্সেন্ট? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয়, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে, বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে। তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দেখলাম যে গোটা বিশ্বে যেখানে জ্বালানি নিয়ে চিন্তা রয়েছে, সেখানে জ্বালানি নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল এবং মিথ্যা সংকটের তারা খবর ছড়াচ্ছে, অথচ পেট্রোলিয়াম মন্ত্রক জানাচ্ছে কোনো রকম সংকট নেই। দেখুন, বারবার জানানো হয়েছে কোনো পেট্রোলিয়াম প্রোডাক্টের সংকট নেই। দেশে এখনো 60 দিনের পেট্রোলিয়াম প্রোডাক্ট মজুদ আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে যে একটা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, কিন্তু সেই আতঙ্ক ওরা ব্যর্থ হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যে সাহসিক পদক্ষেপ নিয়েছে, ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, এই যুদ্ধের পরিস্থিতিতেও অতিরিক্ত এক্সেস ডিউটি, আবগারি করকে কেটে দিয়ে তেলের দাম 10 টাকা কমিয়ে দিয়েছে। তেলের দাম বাড়লেও তৃণমূলের যন্ত্রণা, তেলের দাম বাড়লেও তৃণমূল চিৎকার করে। অদ্ভুতভাবে এবার তেলের দাম কমলো, মানুষের সুরা হলো, তাতেও তৃণমূল চিৎকার করছে। কেন তেলের দাম কমলো? অদ্ভুত অবস্থা। জনগণের লাভ হয়েছে, তাতে তৃণমূলের ক্ষতি হয়েছে। বলছে পরে গিয়ে বাড়বে, পরে গিয়ে বাড়বে। তৃণমূল কি জ্যোতিষী নাকি? যদি জ্যোতিষ চর্চা করার ইচ্ছা থাকে, তাহলে রাস্তার ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসে যাক না জ্যোতিষ চর্চা করতে। পরে গিয়ে বাড়বে। আরে পরে আপনারা থাকবেন না, পরে আমরা আসবো পশ্চিম বাংলায়। অতএব পরে কি হবে সেটা আমরা চিন্তা করব। অতএব পরিষ্কার করে বলতে চাই, তৃণমূল কেন চিৎকার করছে? তার কারণ তৃণমূল সরকার সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সেস নেয় পেট্রোল এবং ডিজেলের ওপর। আর সেই সেসের দাবি তো বারবার আমরা করে আসছি, সেস কমাও। এবার দেখছে এক্সেস ডিউটি কমেছে, এবার সেস কমানোর দাবি উঠবে। সেই কারণে রাতারাতি এর বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। সেই কারণে আমরা পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল
যারা মানুষের কল্যাণ দেখতে পারে না, নইলে তেলের দাম কমার পরেও তৃণমূল কংগ্রেস চিৎকার করছে, গালিগালাজ করছে। তার কারণ ওরা যে যুদ্ধের আবহাওয়ায় তেল সংকটের যে প্রচার করছিল, সেই প্রচারটা পুরোপুরি ভোতা হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী এই পরিস্থিতির মধ্যে আজকে বৈঠকে বসছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী, তবে যে 5 রাজ্যে ভোট হচ্ছে সেই 5 রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন। না না, একদম সঠিক। প্রধানমন্ত্রীর যে বৈঠক কখনো নিরর্থক হয় না। উনি উপযুক্ত কারণ ছাড়া বৈঠক ডাকেন না। অতএব প্রধানমন্ত্রী চাইছেন যাতে মানুষ সমস্ত সুবিধা ঠিকঠাক ভাবে পায়। কোনো অসুবিধা নেই, তাও একদল লোক একটা নানা রকম অপপ্রচার তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসা দরকার। আর সেই কারণে প্রধানমন্ত্রী তার যে চিন্তা ভাবনা সেগুলো বিভিন্ন রাজ্যে জানাচ্ছে। এই রাজ্যে ইলেকশন আছে তাই মুখ্য সচিব যাবে, আর ইলেকশন থাকলে কি মুখ্যমন্ত্রী যেতেন? আর গেলে ওখানে একটা মাইকের তার খুলে দিয়েছে বলে নাটক করে ফিরে আসতেন। যে কারণেই তো পশ্চিমবাংলা পিছিয়ে আছে। অন্য রাজ্য কেন্দ্রের সাথে সহযোগিতা করে এগোচ্ছে, আর পশ্চিমবাংলা কেন্দ্রীয় সরকারের সাথে যুদ্ধ করে ক্রমাগত পেঁচাচ্ছে। এটাই হচ্ছে বাংলার দুর্ভাগ্য।